যেই চোখ কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ দেখার মজা কি করলো? আমার তো মনে হয় ওই চোখ কিছুই দেখে নাই, ওই চোখ যেন দেখেই নাই কিছু, যেই চোখ কালো গিলাফ দেখে নাই। এই বছর উমরার সফরে রমজানের প্রথম দশকে বাংলাদেশের এক মানুষ আমারে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধইরা, এই লোক আমারে বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আসছি। তাই বললাম কি কথা? বলছে হুজুর আমি মোবাইলে এই বয়ানে এটা শুনছি, আপনি বলছেন যে চোখ কালো গিলাফ দেখে নাই, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ আর দেখলো। এই মুহূর্তে হজ্জের মাস, এখন যে শাওয়াল মাস শেষ হওয়ার পথে, এবং এর পরের যে মাস আসতেই আছে যুলকাদা, এর পরের মাস যুলহজ্জা। এই শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটি মাস স্বাভাবিকভাবে হজ্জের মাস। হজ্জের মাস কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তো এই নির্ধারিত কয়েকটি মাস বলতে এই তিনটি মাসকে বোঝানো, শাওয়াল, জিলকাদ, জিলহজ। আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর ঘরের পানে ছুটছে, আল্লাহর ঘরের দিকে যাচ্ছে। তো এই হজ্জের সময় মাস, এই কারণে আমি এই সূরাটা থেকে পড়ছি এই আয়াত। প্রথমে একটা ছোট্ট কথা আগে, সেটা হলো এই হজ ইসলামের একটি মৌলিক ফরজ ইবাদত। ইসলামের ভিত্তি যেই পাঁচটি আপনারা সবাই জানেন, এর মধ্যে হজ একটি, কি বলেন, একটি ফরজ ইবাদত, এবং যেই ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত তার একটি ভিত্তি হজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার সন্তান ইসমাঈলকে সহ আল্লাহর হুকুমে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করেছিলেন। পুনরায় নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে বানিয়েছি সমস্ত মানুষের ইমাম। অতএব সব মানুষের জন্য ইমাম হলে তুমি। অতএব ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ, সমস্ত মানুষকে আমার এই ঘরের হজ্জের দিকে আযান দাও, ডাকো, তুমি ইমাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি কিভাবে সারা পৃথিবীর মানুষের আওয়াজ কাছে পৌঁছাবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আযান দাও তুমি, আর গোটা কায়নাতে পৌঁছাবো। ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমালের যিনি লেখক, এটার যে আলাদা আরেকটা অংশ কিতাব আছে ফাজাইলে হজ। এই ফাজাইলে হজ্জের প্রথম আয়াত এই আয়াত, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার বান্দাদের মধ্যে হজ্জের আযান দাও, হজ্জের ঘোষণা দাও। তোমার এই ঘোষণা হয়ে যাবে, আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরের দিকে যুগে যুগে কালে কালে অগণিত মানুষ পায়ে হেঁটে কিংবা বাহনে চড়ে আসবে। এতটা দূর থেকেও আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে, অর্থাৎ উট, গাধা, খচ্চর সেগুলো পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এত দূর থেকেও সফর করে এই ঘরের দিকে আসবে, তুমি আযান দাও। পৃথিবীর শেষ প্রান্তের যেই ঈমানদার, আমি আল্লাহ তার কলিজাতেও আমার এই ঘরের মহব্বত বসায় দেব, আমার এই ঘরের টান বসায় দেব। সেই যে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন,
আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার পছন্দের নির্ধারণ করা বান্দাদের কানে কানে এই আওয়াজ পৌঁছে দিলেন। তো আজও যুগে যুগে কালে কালে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দাদের দিল প্রচন্ডভাবে আকর্ষণ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, হজ্জের সফর করার জন্য, উমরার সফর করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য। এটা বলার উদ্দেশ্য হলো আমাদের এই সমাজে অসংখ্য অগণিত মুসলমান আছেন যারা নিজেদেরকে মুসলমান ভাবি, ইমানদার মনে করি, আলহামদুলিল্লাহ নামাজও পড়ি এবং সামর্থ্যবান, কিন্তু এরকম অগণিত মুসলমান আছে যারা নিজের দিল থেকে আল্লাহর ঘরের হজ আদায় করার ইচ্ছা আকাঙ্ক্ষা যথোপযুক্ত সময়ে করে না। এটা বড় দুর্ভাগ্য, এটা বড় দুর্ভাগ্য। অর্থাৎ আল্লাহর ঘরের হজ করার আকাঙ্ক্ষা যথোপযুক্ত সময়ে করে না। যথোপযুক্ত সময় বলতে আমি বুঝাইতে চাইছি, সামর্থ্যবান যখন হয়, আল্লাহ তাআলা যখন টাকা পয়সা সামর্থ্য দেয় তখনই যাওয়ার ইচ্ছা করে না, বরং হজকে বিলম্ব করে করে একেবারে শেষ বয়স, বৃদ্ধ অসল, একেবারে চূড়ান্ত দুর্বলতা পর্যন্ত নিয়ে যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষের নীতি এটা। তারা মনে করে হজ আমার উপরে ফরজ হবে কখন? মেয়েগুলো বিয়ে দিয়ে সারবে যাবে, ছেলেগুলোকে বিদেশ কিংবা দেশে কামাই রোজগারির ব্যবস্থা হবে যখন, বাড়িতে বিল্ডিং এর কার্যক্রম শেষ হবে যখন, ইত্যাদি। মানে দুনিয়ার যত চাহিদা, সাংসারিক যত প্রয়োজন, সব কিছু পূর্ণ হওয়ার পর যখন দেখবে আর কোনো চাহিদা বাকি নাই, শরীরও শেষ, শরীরের সমস্ত শরীর আপনার দুর্বল হয়ে গেছে, এইবার বলে চলো আল্লাহর ঘরটা দেখে আসি। মানে জিন্দেগীর শেষখানে হজকে নিয়ে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল, তোমরা যারা হজ করতে চাও তারা জলদি করো, তাজিল, দ্রুত করো, দ্রুত করো। আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যেই ইবাদতের জন্য সবচেয়ে কঠিন ধমক দিয়েছেন সেটা হলো হজ। হজের ব্যাপারে নবীজির ধমকটা অত্যন্ত ভীতিকর। কি বলছেন নবীজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিল অথচ হজ করলো না, বরং লোকটি মৃত্যুবরণ করলো হজ না করে, সামর্থ্যবান লোকটি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, আমি জানি না সে কি ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। এখানে লক্ষণীয় হলো এই কথা বলে নাই যে আমি জানি না সে কি মুসলমান মরলো নাকি ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে আমি জানি না, আমি বলতে পারি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান। তার মানে মুসলমান যে মরছে না এটা ঠিক হয়ে গেছে, বাকি এখন রয়ে গেছে এটা কি ইহুদি নাকি খ্রিস্টান। কথা বোঝেন না? কি ভীতিকর কথা বলেন। এজন্য হজ্জের পুরস্কার যেমন অনেক বেশি, হজ না করার প্রতি ধমকটাও তীব্র। হজ্জের পুরস্কারও অনেক বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বাহ! নবী বলেন যে আল্লাহর জন্য হজ করলো, কোনো অশ্লীলতা বেহায়াপনা করলো না এবং কোনো কবিরা গুনাহ করলো না। হজ্জের সফরে নবীজি বলেন, এক মা নবজাতক সন্তান বাচ্চা যখন প্রসব করে যেরকম নিষ্পাপ, আল্লাহ তাআলা ওই বান্দাকে বানিয়ে দিলেন তেমন নিষ্পাপ। কেমন পুরস্কার! পুরস্কারটাও তো সেরকম। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর যেটা কবুল হজ, এটার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না, শুধুই জান্নাত, বিনিময় শুধুই জান্নাত। এজন্য আমার হজের এই মাসে
বিনীত আবেদন, আল্লাহর বান্দারা প্রত্যেকেই দিলের মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে, হৃদয়ের প্রথম তামান্না আল্লাহর ঘর দেখবে, মদিনার রওজা দেখবে। এটা যেন উপার্জন, যে যা কামাই রোজগারি করেন, এই রোজগার দিয়ে তো আপনি সংসারের প্রয়োজনই পূরণ করেন। টাকা পয়সা যে যা কামাই করেন সে তো খরচই করেন, জমা করে রাখার জন্য তো না, কোনো না কোনো ভাবে খরচ তো করেনি। তো সেই খরচের সর্বোত্তম খাত এই নিয়ত করা যে আমার উপার্জন দিয়ে আমি প্রথমেই চেষ্টা করব আল্লাহর ঘর জিয়ারত। বলেন ইনশাআল্লাহ। আমার একটা কথা আছে, আমি হৃদয় দিয়ে সব সময় বলি, এই হজ্জের মৌসুমে আমি বলি, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ দেখার মজা কি পেল? আমার তো মনে হয় ওই চোখ কিছুই দেখে নাই, ওই চোখ যেন দেখেই নাই কিছু, যেই চোখ কালো গিলাফ দেখে নাই। এই বছর উমরার সফরে রমজানের প্রথম দশকে বাংলাদেশের এক মানুষ আমারে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধইরা, এই লোক আমারে বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আসছি। তাই বললাম কি কথা? বলছে হুজুর আমি মোবাইলে এই বয়ানে এটা শুনছি, আপনি বলছেন যে চোখ কালো গিলাফ দেখে নাই, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ আর দেখলো। আমার কথা এটা দিলে লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আমি আর কি দেখলাম জীবনে। আরে বন্ধু, কক্সবাজার দেখা এটা মুমিনের আকাঙ্ক্ষা হইতে পারে না। দার্জিলিং যাবেন এটা মুমিনের স্বপ্ন হইতে পারে না, এটা কোনো ইমানদারের আকাঙ্ক্ষা হইতে পারে না, এটা কোনো যুবকের কামনা হইতে পারে না। যদি তুমি যুবক হও তো তোমার স্বপ্ন থাকবে যৌবনের প্রথমেই আমি আল্লাহর ঘর দেখব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াবো। এটাই হবে সবচেয়ে বড় তামান্না, এটাই হবে দিলের তামান্না। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। আরবের এক গ্রাম্য বেদুইন, সাদা সিধা মুসলমান, নবীজির ইন্তেকালের পরে মূলত সে কালেমা পড়ছিল দূর এলাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইন্তেকাল করছেন মদিনায়। সেই লোকটা আসতেছে নবীজির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। এরপরে আয়েশা দেখে নবীজি জীবিত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে, রওজা পাকের সামনে দাঁড়িয়ে মনের আবেগে ওই গ্রাম্য সাধারণ বেদুইন লোক একটা শের পড়ছিল, একটা কবিতা পড়ছিল 4 লাইনের। এই কবিতাটা এতটা হৃদয়গ্রাহী আজও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে এই দুইটা পিলার, দুই পিলারের মাঝখানে স্বর্ণের অক্ষরে ওই শের, ওই কবিতা এখনো লেখা আছে। ওই বেদুইনের শের, এই মাঝখানে যেটা লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। ওই বেদুইন বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার পুরা জিন্দেগি উৎসর্গ আপনার প্রতি, এই কবরের প্রতি যেই কবরে আপনি অবস্থান করছেন। কিতাবে আছে ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মুহাম্মদ ইবনে উবাইদুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছেন, তুমি আমার ওই উম্মত সাদা সিধা ওই ইমানদার মুসলমান, তাকে তুমি বলে দিও লোকটা আমার সামনে আইসা শের পড়ছে আর আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করছি আর আল্লাহ তাআলা তাকে পুরোপুরি মাফ করে দিয়েছে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু ইমানদাররা যদি আজীবন গুনাহ করে, নাফরমানি করে আপনার সামনে আয়েশা দাঁড়ায় আর আপনারকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই আর আপনিও যদি একটু সুপারিশ করেন, আমি আল্লাহ নিশ্চিত আমার সেই বান্দাকে গফুরুর রহিম হিসাবে মাফ করে দেব। আল্লাহ তখন বলবে, বন্ধু আপনি বলছেন, এবার ফিরায় দেই কেন, এবার ফিরায় দেই কেন। এটা কোরআনের আয়াত।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা, মক্কার কাবা আল্লাহর ঘর দেখা, এটা যেন হৃদয়ের স্বপ্ন হয়। বলেন ইনশাআল্লাহ। হজের মাসে আপনাদের দিলে এই কথা দিলাম, প্রত্যেকেই দিল থেকে নিয়ত করেন জীবনের প্রথমেই যতটা দ্রুত পারবেন আল্লাহর ঘরে যাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, পাকিস্তান করাচির আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর জিয়ারতের জন্য দাঁড়িয়ে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, যখন তওয়াফ করবে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরবে শুরু করতেন, তো তিনি বলতেন, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। আয় আল্লাহ, আমার কেমন কিসমত, সৌভাগ্য, আমি আপনার ঘরের তওয়াফ করব, আমি বুঝতেছি না মাওলা আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। এ ইমানদারের স্বপ্ন হবে এমন, এক মুমিনের চাওয়া হবে এমন, আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর ঘর দেখবেন। এই দোকান আরো নিয়ে নেই, এই ব্যবসা, আর অনেক ব্যবসায়ী ভাই আছেন বন্ধু, ব্যবসায়ী ভাই ব্যবসার বাড়াবেন, আরো বাড়াবেন, আরো বাড়াবেন, আল্লাহর কসম দুনিয়া আরো বাড়াবেন, আরো বাড়াবেন, আরো বাড়াবেন। দুনিয়া বন্ধু এক রাক্ষসের নাম, যেই রাক্ষস সব গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। এটা এক রাক্ষসের নাম, দুনিয়া এক রাক্ষসের নাম। দুনিয়া ছোট কম্বলের মতো, যেই ছোট কম্বল নিচের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায়। অর্থাৎ ঘরের প্রয়োজন পূর্ণ হলে গাড়ির প্রয়োজন লাগে, গাড়ির প্রয়োজন পূরণ হলে বাড়ির প্রয়োজন লাগে, একদিক পূরণ হলে আরেক দিক লাগে, আরেক দিক পূর্ণ করলে আরেক দিক লাগে। এটা একভাবে পূর্ণ হয় না। মেরে মোহতারাম, দুনিয়া সাজানো যায় না, দুনিয়া গুছানো যায় না, দুনিয়া পূর্ণ করা যায় না। এটা ছোট কম্বল, এদিক ঢাকলে সেদিক খালি হয়, সেদিক ঢাকলে এদিক খালি হয়। চা থাকলে দুধ নাই, দুধ থাকলে চিনি নাই, এটা থাকলে ওটা নাই, ওটা থাকলে ওটা নাই। সারাক্ষণ সারাক্ষণ সারাক্ষণ। এজন্য দুনিয়াই শুধু সাজাবেন না, এক মুমিনের জিন্দেগি শুধু দুনিয়া সাজানো না। আমি আর আপনি পৃথিবীতে শুধু এজন্য আসি নাই, শুধুই নিজের চাহিদা, শুধুই দুনিয়ার প্রয়োজন, শুধুই মনের চাহিদা পূরণ করা, এর জন্য আমরা দুনিয়া আসি নাই। সারাক্ষণ যে নিজের ইচ্ছা মতো চলে, মনের খুশি যা তাই করে, আল্লাহ তাআলা তাকে ভীষণ শাস্তি দেয়। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে শুনায় রাখলাম, যেই বান্দা তার মনের ইচ্ছা মতো চলবে, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি একদিন ইচ্ছে করে তাকে গোমরা করে দেব, পথহারা করে দেব। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি একদিন সত্যি সত্যি তার কানে আর অন্তরে মোহর মেরে দেব। জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলে, মনের ইচ্ছা মতো চলছিস না ফরমান, ঠিক আছে, একদিন আমি চোখের সামনে পর্দা ফেলে দেব, কানে মোহর মেরে দেব, অন্তরে সিল মেরে দেব, তোরে পথ হারা করে দেব। আর কোনোদিন আলো দেখবি না, আর কোনোদিন জান্নাতের রাস্তা খুঁজে পাবি না, আর কোনোদিন আখিরাতের পথ পাবি না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু বলেন, এরপরে আমি যদি অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখের সামনে পর্দা ফেলে দেই, আমি যদি কাউকে গোমরা করে দেই, বলেন তো এবার তাকে হেদায়েত দিবে কে? এই বাপ, কে হেদায়েত দিবে? এক বছরে, ছেলেরা আমার কথা শোনো ভাই, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, একদিনও মন চাইলো না ফজরের নামাজ পড়তে, নাফরমান। আর কোনোদিন যদি আল্লাহ মনের মধ্যে না আনে, কি হবে সেদিন? আর কোনোদিন যদি মনে না হয়, আল্লাহ যদি বলে, যার বেঈমান, তোরে আর নামাজের কথা মনেই করাবো না, যা, কি হবে সেদিন?
10 বছর ধরে টানা বন্ধু দাড়ি কাটছেন, আল্লাহ যদি আর কোনোদিন দাড়ি রাখার তৌফিক না দেয়, রাগ হইয়েন না আমার কথা, বলেন তো, আল্লাহ যদি বলে যা ঠিক আছে, তোর থেকে আমার রহমের নজর সরায় নিলাম, যা কামাই কর, হ্যাঁ কর বেটা, টাকা হইতে দূর বেটা, টাকা তো বেঈমান কাফের মুশরিককে আমি তার চাইতে বেশি দিছি, দুনিয়া ভোগ করছি, আরে নাফরমান আমার জন্তু জানোয়ার দুনিয়া তোর চাইতে বেশি ভোগ করছে, যা তুই দেখ, তুই গরু ছাগলকে দেখ, তার চাইতে দুনিয়া বেশি ভোগ করছে। বলে কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে, কোন আমারে মাফ করবেন, আমার দিল বলে, আমার দিল বলে, যে মানুষটা দাড়ি কাটে প্রতিদিন সে কি বলে জানেন আল্লাহকে, সে আল্লাহকে বলে এই এই খোদা তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আমি বেড়া হইলে তুমি খোদারে দেখাইয়া দেবো কতক্ষণ কাটতে পারি, তুমি কতক্ষণ দিতে পারো, কি বাস এই না? আপনি কি বুঝাইতে চাইছেন নাইলে আপনি বলেন, এখানে বলেন না বাপ, আপনি কি বলতে চাইছেন? নাই তো আপনি আল্লাহকে এটা বলছেন না, আপনি দিবেন আমি কাটু, আপনি দিবেন আমি কাটু, আমি বেড়া হইলে দেখাই দেবো তুমি খোদারে, তুমি দিতারও কত। আর আল্লাহ যেন বলছে আবার দিচ্ছে, আবার দিতেছে দাড়ি, আবার উঠাইতেছে, আবার উঠাইতেছে, আহা মালিক যেন 2 দিন পর পরই আবার বলে, 3 দিন পর পরই আবার বলে, আল্লাহ যেন বলে বান্দা আমি দিতে চাচ্ছি তুই নে না, এটা নে, সে বলে না নেব না। কি বুঝ এটা আমাদের মিয়া, কি দিমাগ এটা, আপনি বুঝতেছেন না? এখনো বাপ যদি কোন অবাধ্য সন্তানকেও এতবার বলে নে না, এটা ধর না বাপ, কোন অবাধ্য সন্তানও তো এতবার ফিরায় দেয় না। আপনি 10 বছরে বলেন তো কতবার আল্লাহ তাআলা বার দাড়ি ফিরায় দিছে আপনারে, আপনি কতবার প্রত্যাখ্যান করছেন? আস্তাগফিরুল্লাহ। বেশি শক্ত হয়ে গেলে মাফ করে দিয়ে, অতএব মেহেরবানি করে এটা ভাবেন, গুনার মধ্যে নিজেকে তৃপ্ত ভাইবেন না, খামখেয়ালির মধ্যে নিজেকে তৃপ্ত ভাইবেন না। মুসলমানের যুবক ভাই সারা রাত সারা দিন আল্লাহর নাফরমানির উপরে নিজেকে তৃপ্ত ভাইবেন না। আপনি বুদ্ধিমান না, আপনি বুদ্ধিমান না, কখনোই বুদ্ধিমান না, কখনোই বুদ্ধিমান। বেনামাজি বুদ্ধিমান হয় না, বেহায়া বুদ্ধিমান হয় না, নির্লজ্জ কোনোদিন বুদ্ধিমান হয় না। আরে বুদ্ধিমান তো দূরে থাক, সে শিক্ষিত না, মূর্খ, সে মূর্খ। বেনামাজি যে মনিব চেনে না, যে মালিক চেনে না, যে বানানে ওয়ালাকে চেনে না, সে শিক্ষিত হবে কেন? বলে তো সে তো পড়ালেখা করে। আরে না মিয়া, সে পড়ালেখা করে না, সে উপার্জন করার একটা আইটেম শিখছে, এটা কামাইয়ের একটা আইটেম আর কি। কেউ টাকা পড়ালেখা ছাড়া পয়সা কামাই করে, উনি কিছু পড়ে এখন পয়সা কামাই করে, খালাস। আর কি আর কি? যদি সে শিক্ষিতই হতো, যদি তার জ্ঞানই হতো, তো জ্ঞান মনিবকে চিনায় না, এটা কি জ্ঞান? মালিককেই চিনায় না, আল্লাহকেই চিনাবে না কেন? তাই এজন্য দয়া করে সূরা হজ্জের কারণে বললাম, হৃদয়ের প্রথম স্বপ্ন, হৃদয়ের প্রথম আকাঙ্ক্ষা আল্লাহর ঘর দেখা। বলেন ইনশাআল্লাহ। নতুন করে যারা যান নাই এখনো আল্লাহর ঘরে একবারও, আপনারা নিয়ত করেন, হাত উঠান। এত লোক যান নাই একবারও, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন, अल्लाह আপনাদেরকে हिम्मत दान करें। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। এটাও করাচি হযরতের শের। করাচি হযরত বলতেন, হায় মাওলা আমার ভালোবাসা মহব্বতের তরি নৌকা
আবার কখন ভিড়বে, আমি আবার কখন পেয়ারা দৃষ্টিতে দেখব মক্কা এবং মদিনা। উনি পড়তেন এই শের পড়তেন। যুগে যুগে বুজুর্গানে দিন দিবা নিশি কাঁদতেন আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহর ঘর দেখ। আর আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন গিয়েছেন, আপনারাও নিয়ত করবেন বারবার আল্লাহর ঘরে যাওয়ার। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত আজকে না হয়তো 25 বছর হবে, 30 বছর হবে, বারবার বছরে কমপক্ষে একবার উমরা একবার হজে নিয়মিত যাচ্ছেন। করোনাকালীন, করোনার একটা বছর তো যাইতে কোনোভাবেই দেয় নাই। যখন নতুন ফ্লাইট শুরু হয় নাই উমরা হজের, তখনও হযরত ভিন্ন ভিসা দিয়ে আল্লাহর ঘর জিয়ারত করতে গেছেন এবং 3.5 মাস সৌদি আরবে ছিলেন, শুধুমাত্র আল্লাহর ঘর বারবার জিয়ারত করছেন। আমি হযরতকে একবার জিজ্ঞেস করছিলাম যে হযরত আল্লাহর ঘর জিয়ারত মানে হজ উমরা এই পর্যন্ত কয়বার করছেন? আমারে বলছে বড় সুন্দর একটা জবাব, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় এটা কি গুণে রাখে কেউ? আমি বলছি না, এটা কেমনে গুণে রাখবে? ঠিক হজ উমরা হলো ভালোবাসার সফর, প্রেমের সফর, মহব্বতের সফর। এটা গুনতে হয় না, শুধু বারবার যাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার এই 2 আয়াতের তরজমা বলি। সূরা হজ, এই 2 আয়াতের তরজমা শুনবার আগে ছোট্ট একটা কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফের কুরাইশদের মধ্যে তীব্র মানে প্রচন্ড বিরোধিতা করতেছিল যারা। এই প্রচন্ড বিরোধিতাকারী যে কয়েকজন সর্দার, এর মধ্যে একজন সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস। সে ছিল নবীজির বিরোধিতাকারীদের অন্যতম কাফের সর্দার। তো সে তার একটা অভ্যাস ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই বলতেন কোরআনের আয়াত আল্লাহর কথা, সে এটার ভিন্ন উল্টা আরেকটা কথা মানে সে বলতো এটা এমনে না হেমনে, এটা তর্ক করতো সারাক্ষণ আল্লাহর কথা নিয়ে, নবীজির কথা নিয়ে তর্ক করতো, উল্টা বিতর্ক করতো, পাল্টা একটা কথা বলতো। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কিয়ামত সম্পর্কে, পুনরুত্থান, কবর থেকে মানুষকে পুনরায় তুলবে, এগুলোর কথা যতবারই সে বলতো, সে ততবারই বলতো বিভিন্ন যুক্তি ফালতু কথা বলে সে বলতো মুহাম্মদ এই যে বলে পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো কোনো যুক্তিতেই সম্ভব না, অযুক্তি। এটা ছিল এই তার বক্তব্য। কোরআনুল কারীমের মধ্যে ফেরেশতাদের কথা আছে। যখন এই কথা নবীজি উচ্চারণ করলেন, তো নজর ইবনে হারেস বলল, ফেরেশতারা কি জানো? এরা সব হলো আল্লাহর বেটি, মানে আল্লাহর কন্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ববর্তী কোন নবীর ঘটনা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, তো নজর ইবনে হারেস বলতে বলছিলাম নি এটি কিচ্ছা কাহিনী, বুঝেন নাই কথা? অর্থাৎ যাই বলতো সে আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মেনে নিতে চাইতো না, বরং পাল্টা ভিন্ন কোন যুক্তি, তর্ক, বিতর্ক। কথা বুঝছেন কি? আল্লাহ তাআলা এই নজর ইবনে হারেসের এই কথাটাকে, আচরণটাকে আল্লাহ তাআলা নিন্দা করে কোরআনুল কারীমের এই 2টা আয়াত নাযিল করেছেন। এই 2 আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর কথার ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যের আলোকে যখন জানবেন এটা আল্লাহর কথা, কোরআনের কথা, এটা রাসূলের কথা, নির্ভরযোগ্য হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের মাধ্যমে যখন আপনি জানবেন এটা কোরআনের বক্তব্য, এটা রাসূলের কথা, এটা আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেন সে কথার ব্যতিক্রম, উল্টা যে বিরোধিতা করবে কিংবা ভিন্ন যুক্তি দেখাবে,
আল্লাহ তাআলা বলেন মনে রাখবেন এই লোকগুলো সর্বদাই দুষ্ট অবাধ্য শয়তানের অনুসারী। নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন। অমিনান নাসি, আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন, মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি, নিজের কোনো ইলম ছাড়াই, নিজের কোনো পড়াশোনা ছাড়াই আল্লাহর কথা নিয়ে বিতর্ক করে। অথচ যিনি পড়াশোনা আছে উনি বলছেন আল্লাহর কথা, কিন্তু তার নিজের কোনো পড়াশোনা নাই, কিন্তু তবুও সে আল্লাহর কথা নিয়ে ওই জাননেওয়ালাদের কথার উপরে কি করে তর্ক করে। আপনার উদাহরণ দেই, আমি একজন লোক দেখছি, আমি একবার এক জায়গায় বাংলাদেশে ভদ্রলোক অনেক টাকার মালিক, শিক্ষিত, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। তো উনি পরিষ্কার বলতেছেন যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে বোকা বানাচ্ছে। এটা ওনার বক্তব্য, এটা ওনার বুঝ, উনি এটা বুঝছেন। বলেন এই লোকটা কোন যুক্তিতে এই কথাটা বলেন? না সে আলেম, না তার কাছে কোরআন সুন্নাহর কোন ইলম আছে। আমি একবার চারজন ইউনিভার্সিটির ছাত্র, আমি সবার মন্দর জন্য বলি না, বুঝার জন্য বলতেছি। আমি গত বছর যখন খুলনায় দাওয়াত ও তাবলীগের সফরে এক চিল্লায় 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম গত বছর। তা আমাদের জামাত এক জায়গায় 4টা ছেলেকে দেখছি, খুব সুন্দর তাগড়া জওয়ান ছেলে। এদের পরিষ্কার বক্তব্য, এরা বলতেছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা বিশ্বাস করি। মুসলমানের এবং এমন অযৌক্তিক কথা, অবাস্তব কথা আল্লাহর ব্যাপারে। তা আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এরকম অসংখ্য অগণিত মানুষ আছে যারা একজন আলেমে দ্বীনের কথাকে গ্রহণ করতে চায়। আপনি যদি বলেন আমি অস্বীকার করি না, কিন্তু আপনার আচরণ দ্বারা স্পষ্ট বোঝা যায়। আপনাকে আমি বললাম মসজিদের মিম্বার থেকে, মনে করেন আলেমে দ্বীন বলল এটা গুনাহ, আপনি কোনোভাবে এটাকে পরোয়া করলেন না, আপনি আচরণটা দ্বারা কি বুঝালেন? কি বুঝাইলেন? যে না এটা আসলে আল্লাহর কথা না, অথবা আমি এই কথাটাকে গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা বলেন এরকম যত লোকের আচরণ আল্লাহর কথার বিরোধিতা করে, আল্লাহর কথার বিতর্ক করে, আল্লাহর কথার পাল্টা আচরণ করে, আল্লাহ বলেন ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, এরা প্রত্যেকেই অবাধ্য দুষ্ট শয়তানকে অনুসরণ করে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে কুতিবা আলাইহি, আমি আল্লাহ তাআলার ফয়সালা চূড়ান্ত ভাবে লিখে দেওয়া হলো, আমার সিদ্ধান্ত জানানো হলো। এই দেখেন আল্লাহর সিদ্ধান্ত জানাই দিছে আল্লাহ। কুতিবা অর্থ একবারে লিখে দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম। কি লিখে দিলাম? আন্নাহু মান তাওয়াল্লাহু, দুষ্ট শয়তান, এই শয়তানকে যে বন্ধু বানাবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, নিশ্চিত শুনে নাও শয়তান তাকে পথভ্রষ্ট গোমরা করে দিবে, ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং অচিরেই তাকে জাহান্নামের পথ দেখিয়ে দিবে, জাহান্নামের আযাবের দিকে পথ দেখিয়ে দিবে। আমার বাপ, এই দুই আয়াতের আলোকে এবার আমার এই শেষ কথাটা আপনাদের কাছে, আপনারা যুবক ভাইরা, মুরব্বীরা, বাবারা, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে কোরআনের কথা, হাদিসের কথা, হক্কানি উলামায়ে কেরামের জবানে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের যে কথাগুলো আপনাদের কাছে পেশ করা হয়, দয়া করে মেহেরবানি করে আখিরাতের স্বার্থে, নিজের ঈমানের স্বার্থে, নিজের পরকালীন মুক্তির স্বার্থে আল্লাহর ওয়াস্তে প্রত্যাখ্যান করবেন। বলেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে এটাকে গুরুত্ব দেন, গুরুত্ব দেন। আপনার আচরণ প্রমাণ করবে
আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন কি? আমি বললাম না, আপনার আচরণ এটা বলুন, আপনার আচরণ এটা বলুন। অতএব এই আয়াত থেকে আমাদের একটা সবক, উলামায়ে কেরামের কথাকে গ্রহণ করা। আপনি নিঃসন্দেহে উলামায়ে কেরামকে দুর্বল মনে করেন না, উলামায়ে কেরামকে সাধারণ মনে করবেন না। কোন আলিমে দ্বীন আপনার বেতন কম, আপনার এই কারণে আপনি তাকে মূল্য দিচ্ছেন না, তার উপার্জন কম, তার টাকা কম। মূলত টাকার ভিত্তিতে আখিরাতের মর্যাদা নির্বাচিত হয় না, আখিরাতের সম্মান নির্ধারিত হয় না। এই জন্য দয়া করে একজন আলেমে দ্বীনের কথাকে আপনি হৃদয় দিয়ে আখিরাতের স্বার্থে গ্রহণ করে নিবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন এটা জরুরি। কেন জরুরি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই দোয়া করাচ্ছেন। তো এই দোয়ার মধ্যেই আল্লাহ শিখাইছেন সিরাতে মুস্তাকিম যে চাইবা আমি আল্লাহর কাছে, তুমি সেটা এভাবে চাইবা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ ইতিপূর্বে আমার আগে সিরাতে মুস্তাকিম দিয়ে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনি তাদের পথ আমাকে দেখান। অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম আমি পেতে চাই, জান্নাতের রাস্তা আমি পেতে চাই, কিন্তু সেটা যদি আমার হাতে আমারে ছেড়ে দেন আমি গুছাইয়া নিতে পারতাম না, আমি মিলাইয়া নিতে পারতাম না। আপনারে আমি এই কোরআন শরীফের একটা বাংলা তরজমা আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টা হাদিসের কিতাবের বাংলা তরজমা, এইখানে 6টা, এখানে এটা আপনার হাতে দিয়ে দিলাম, দিয়া বললাম সিরাতে মুস্তাকিম এখানেই আছে, আপনি মিলাইয়া নেন, আপনি খুঁজা নেন। আপনি মিলাইতে পারতেন, আপনি পয়রা কুলাইতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছে দোয়া শিখাইছে বান্দা এভাবে বলো, আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের কাউকে আমাকে দেখাইয়া দেন, মিলাইয়া দেন, সামনে দিয়ে দেন, তাদের পথ ধরে আমি চলবো, অচিরেই জান্নাতের রাস্তা পেয়ে যাব। এই জন্য এটা দোয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এই ফিকির করবেন। এটাই আমার মূল বক্তব্য। এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত হয়, আপনাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে, আল্লাহর রাস্তার কোনো দাঈল আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়। ইসলাহি মজলিসে কোনো আল্লাহ ওয়ালার সাথে আপনাকে মিলানো হয়। উলামায়ে কেরাম আপনাদেরকে বলে কোন হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সাথে জুড়ে থাকেন। এর মাকসাদ হলো এর দ্বারা আপনার সমস্ত নেক আমল করা সহজ হবে, গুনাহ ছাড়া সহজ হবে, আখিরাতের জান্নাতের রাস্তাও খুব সহজেই মিলে যাবে। এই জন্য এই তৃতীয় কথা এটাই, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের কথা শুনে জীবন গঠন করেন, আখিরাতের ফিকির করেন, গুনাহ ছেড়ে দেন, তাকওয়ার জিন্দেগি অর্জন করেন। আবারও বলছি, শুধুই দুনিয়া সাজাবেন না, শুধুই দুনিয়া না বাপ, মুসলমান ইমানদার আমরা দুনিয়া সাজাইতে আসি নাই, আখিরাত সাজাইতে আসছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির করবার তৌফিক দান করেন। আগামী কালকের ইসলাহি মজলিসে আবারও অনুরোধ করছি যাওয়ার চেষ্টা করবেন। দাওয়াত ও তাবলীগের মেহনতে প্রত্যেকেই নিজের সর্বোচ্চ সময়টুকু বের করে, আলাদা করে কিছু কিছু সময় আল্লাহর রাস্তায় দাওয়াতের ময়দানে লাগাবার জন্য চেষ্টা করবেন। নিজের আমলও বনবে, নিজের আখিরাতও সুন্দর হবে, আর আপনার দ্বারা হাজারো আল্লাহর বান্দা আল্লাহর পথেও ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, ইয়া রহমান আপনি মাফ করে দেন, ইয়া রহিম আপনি মাফ করে দেন, ইয়া গফফার আপনি মাফ করে দেন,
ইয়া গফুর আপনি মাফ করে দেন। মওলা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনার নাফরমানি থেকে বাঁচবার তৌফিক দান করেন। বাকিটা হায়াত আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দগি বানিয়ে দেন। আল্লাহ আপনাকেই মেনে চলবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের যারা কবরবাসী সকলকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি ঈমান আমলের দৌলত দান করেন, আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে প্রত্যেকের হালাল বরকত দান করেন। চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মওলা। আল্লাহ অ্যাক্সিডেন্ট বিপদ মহামারী আযাব গজব থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ এই মসজিদখানা আপনি কবুল করে নেন। মসজিদের শুরু থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা যখন যত খেদমত করেছে করছে, আল্লাহ আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সদস্য, মুসল্লি জনগণ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে আম করে দেন, তালিম ও তাজকিয়ার মেহনতকে আম করে দেন। আয় আল্লাহ ইসলাহি মজলিস এই মসজিদে কায়েম করে দেন। আল্লাহ আপনি দায়েম করে দেন। আল্লাহ হাজারো লাখো মানুষের হেদায়েতের উসিলা করে দেন। আল্লাহ যে যুবক ভাইরা এসেছে প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। একটা যুবককেও বঞ্চিত করিয়েন না মাওলা। মাওলা একজন যুবককেও না, একজন কেউ না, একজন কেউ না। আল্লাহ এদেরকে আসহাবে কাহফের যুবক বানিয়ে দেন, আসহাবে কাহফের যুবক বানিয়ে দেন, আসহাবে কাহফের যুবক বানিয়ে দেন। ঈমানওয়ালা হিম্মতওয়ালা নওজওয়ান বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচাদেরকে বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করেন। মা আর বোনদেরকে পর্দানশীল আর নেককার বানিয়ে দেন। আবেদা সালেহা মা ফাতেমার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। কালো গিলাফ দেখবার তৌফিক দান করেন। মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দান করেন। আল্লাহ দেন আপনি তৌফিক দান করেন। আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন। এ চোখে যদি আপনার ঘরই না দেখে মাওলার দেখলো কি? এ চোখে যদি মদিনার বন্ধুর রওজাই না দেখে ইমানদার দেখলো কি মাওলা? আল্লাহ আপনি মেহেরবানি করেন, আপনি তৌফিক দান করেন। সারা পৃথিবী থেকে যত বান্দা ছুটছে আপনার ঘরে আপনি প্রত্যেককে কবুলাত মঞ্জুর করেন। আমাদেরকেও তৌফিক দান করেন, আমাদের উপরেও রহম আর করম করেন। আল্লাহ যার যত পেরেশানি আসান করে দেন, যার যত অস্থিরতা আসান করে দেন। ছেলে মেয়েদেরকে নেককার বানিয়ে দেন। বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের কারণে অপমান করিয়েন না। আল্লাহ স্ত্রী সন্তানকে নেককার বানিয়ে দেন। ঘরে দ্বীনি পরিবেশ চালু করে দেন। ইবাদত আর বন্দেগীর জন্য আপনি তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.